আওয়ামী লীগের মিছিল সম্ভবত প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল, নিষিদ্ধ সংগঠন আইনের দৃষ্টিতে, কিন্তু মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী এই রাজনৈতিক দল এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই। সেই দলের নেতাদের কারো কারো দোষ ত্রুটি, ভালো মন্দ, অপরাধ থাকতে পারে। সেজন্য আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে তার কোনো অপরাধ থাকতে পারে না। তারপরে এই ছাপাই গাওয়ার কোনো মানে নাই। সরকার যেটা বলবে সেইটাই শেষ কথা, নিষিদ্ধ। কিন্তু সেই নিষিদ্ধ সংগঠনের মিছিল, মিটিং, তার অঙ্গ সংগঠন ছাত্রলীগও নিষিদ্ধ, কিন্তু তৎপরতা ক্রমান্বয়ে ধীরে ধীরে বাড়ছে। এমন কোনো জ্ঞানী, আলোচক, সমালোচক, বিশ্লেষক বা রাজনীতি বিষয়ে অভিজ্ঞ সংগঠন, সম্প্রীতি, দল, সংঘাত নিয়ে তারা সবাই বলছে যে আওয়ামী লীগকে এভাবে আইন করে নিষিদ্ধ করে রাখা যায় না, তা এবং যাবে না, এবং আওয়ামী লীগ অচিরেই ফিরবে। আর যদি ফিরতে দেওয়া না হয়, দমন পীড়ন চালানো হয়, তাইলে তারা ভয়ঙ্কর আকার ধারণ করবে, যেটা দেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। রাজনীতি হবে সংঘাত থেকে সংঘাতময়। তো সেই কথাই, জ্ঞানীর কথা, গুণীজনদের কথা তো আর ফেলা যায় না। সেটাই হচ্ছে। আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে, ছাত্রলীগের মিছিল দিন দিন বাড়ছে। তো সেই মিছিলকে কেন্দ্র করে একজন মায়ের বয়সী নারী সেই মিছিলে অংশগ্রহণ করছে। করার পর একজন বখাটে টাইপের লোক হবে, ফয়সাল গেদ্দু, সে তাকে বব করছে, বব করে পুলিশেরা দিতেছে। সে কোনো দলেরও না, একটা বখাটে টাইপের। কিন্তু প্রশ্ন হলো, সেটা বড় কথা না, ওই বখাটে, ওই বান্দিরপুর বুঝতে পারছে যে রাষ্ট্রে এখন এইটা চলে। অর্থাৎ যারা সিসকে নাগরিক, যারা উচ্ছৃঙ্খল নাগরিক, তারা রাষ্ট্রের ভাও বোঝে, ভাও, পালস কি। তো তারা বুঝতে পারছে যে ডক্টর ইউনূস সাহেব মোটামুটি মবকে স্বীকৃতি দিয়ে গেছে, এবং নিষিদ্ধ আওয়ামী লীগের এই মিছিল এইটা করা যায়। কিন্তু ওর শিক্ষা দীক্ষা নাই, বা ওর সামান্যতম কালিরাচন নাই। এটা বোঝা যায় যে কিভাবে মায়ের বয়সী মহিলাকে ওইভাবে ধরছে, বুঝতে পারছেন? তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই যে কথা জ্ঞানীরা বলছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, এই বয়সী মহিলা আওয়ামী লীগের মিছিলে যাওয়ার জন্য গেছে। পাশাপাশি আমি একটা জিনিস ভয়ঙ্কর হইলাম, যে সাথে সাথে সেই লোকের সব কিছু বের করে ফেলছে আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের কর্মীরা এসব পারে না বলে আমি অভিযোগ করছি যে আওয়ামী লীগের কর্মীরা সেকালে পুরনো। কিন্তু এবারে দেখলাম তারা এবং ফোন কলে কথা বলছে। সেই ফোন আলাপ শুনলাম, সেই ফোনে যে ব্যক্তিটা কথা বলছে তাকে আমি চিনি না, জানি না। তার কথা বলার যে অ্যাটিচিউড, কথা বলার যে আর্ট, সেটা আমাকে মনে হচ্ছে আওয়ামী লীগ দিন দিন বিদ্রোহী হয়ে উঠছে, আওয়ামী লীগ দিন দিন বিপ্লবের পথে হাঁটছে, আওয়ামী লীগ দিন দিন, আওয়ামী লীগের কর্মীরা এবার একটা শিক্ষা পাবে এই বিশাল একটা রাজনৈতিক খারাপ পরিস্থিতির মধ্য দিয়া। এই জন্য খারাপ পরিস্থিতি কখনো কখনো আপনাকে নতুন কোনো জানালা খুলে দেয়। যে আওয়ামী লীগের কর্মীরা ছিল একেবারেই কিছুই, এই সমস্ত বট বাহিনী যেভাবে চালাক চতুর, শিবিরের নেতাকর্মীরা যেভাবে গুপ্ত থাকতে পারে, সময় সরব, সময় নীরব, নানা রকম ভূমিকা পালন করতে পারে, সেটা কিন্তু এরা পারে না। তো এবার দেখলাম পারে, পারতে হবে। আধুনিক বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থায় এইসব কাজ জানতে হবে, অন্যের উপর নির্ভরশীল হলে চলবে না। তাই গেন্দুর ব্যাপারে আমার কিছু বলার নাই। ওর মা পানের দোকানদার, কোথায় ঠিকানা ঠিকানা সব বের করে দিচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। তবে আওয়ামী লীগের যেই ফিরে আসার কাহিনী, ফোনালাপের যে কথাবার্তা, এবং তাদের মিছিলের যে গতি দিন দিন বেড়েই চলছে, এটা তো আর আজকে হঠাৎ করে না, সবাই বলছে, সবাই জানত। এবং আওয়ামী লীগ ফিরে আসবেই, আওয়ামী লীগকে ফিরে আসতেই হবে। দেশপ্রেম, মা মাটি, সোনালী সুজলা সুফলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আওয়ামী লীগকে ফিরে আসতেই হবে এ বাংলাদেশে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।